950 বছর দাওয়াত দিয়েও নূহ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারেননি। যার কাছে গেছে সেই ফিরিয়ে দিছেন। নূহ আলাইহিস সালামের কথা কেউই শুনতো না, তারা কেউই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারেননি। হযরত নূহ আলাইহিস সালাম পেসিন নবীদের একজন। কোরআনে হযরত নূহ আলাইহিস সালামের আলোচনা 42 জায়গায় এসেছেন। মানব জাতির এক আল্লাহর আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো এবং আমার কথা মানো, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তোমার জাতি যেসব লোক ঈমান এনেছে তাদের ছাড়া অন্য কেউ আর ঈমান আনবে না। এ নিয়ে তুমি কোনো দুঃখ করো না, তুমি একটি নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ মেনে একটি বিরাট নৌকা বানানো শুরু করেন। হযরত আদম আলাইহিস সালামের সন্তান ধীরে ধীরে আল্লাহর কথা ভুলে যেতে করেছিলেন। যে মহান আল্লাহ তাদের সৃষ্টি ও প্রতিপালন করছেন, তার স্মরণ থেকে তারা মুখ ফিরে নেওয়া শুরু করেন। শয়তানের প্রচারণায় তারা ক্ষিপ্ত হয়ে উঠতে শুরু করলো। এক আল্লাহ বাদ দিয়ে তারা দেব দেবীর উপাসনা পূজা শুরু করলো। আল্লাহ অপসীম দয়ালু, তাই তিনি মানব জাতির কল্যাণের জন্য হযরত নূহ আলাইহিস সালামকে বানিয়ে প্রেরণ করেছিলেন। কিন্তু লোকেরা হযরত নূহ আলাইহিস সালামের কথা কখনোই মানত না। কিন্তু তিনি বলল না, হারিয়ে তাদের বলতে লাগলো, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তোমরা ফসল ফলাও, তারপর তোমরা খেতে পারো। ফসল দিয়ে তোমরা বড় বড় বাগান সাজাতে পারো। আল্লাহ পানি দেয়, তোমাদের পৃথিবীতে নদী তৈরি করে দিয়েছে। তিনি তোমাদের সন্তান শক্তি এবং ধন সম্পদ দান করেন। তোমরা কি তোমাদের আল্লাহকে ভুলে যেতে চাও? মানছো না? অথচ তিনি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করছেন এবং অবশেষে একদিন তোমরা এই মাটিতেই মিশে যাবে। কিয়ামতের দিন এই মাটি থেকেই তিনি পুনরায় তোমাদের জীবিত করবেন। সুতরাং আল্লাহর ইবাদত করো, আল্লাহর দিকে ফিরে যাও। এই কথা শুনে তারা বলল, যথেষ্ট হয়েছে, আমাদের সঙ্গে অনেক ঝগড়া করছে। যদি তুমি তোমার কথা সত্যবাদী হয়ে থাকো তাহলে আনো দেখি সেই আযাব, যা ভয়ে তুমি আমাদের দেখাচ্ছ। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ যখন চাইবেন আযাব কেবল তখনই আসবে। তার জাতির নেতারা নৌকা বানাতে দেখে তাকে ঠাট্টা তামাশা করত। তিনি বললেন, যখন আল্লাহর প্রতিশ্রুতি আযাব আসবে তখন টের পাবে। অবশেষে আল্লাহর প্রতিশ্রুতি আযাব শুরু হলো। মাটি ফেটে পানি বেরোতে লাগলো, আকাশ থেকে নামলো ভারী বর্ষণ। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে বলল, সব প্রাণী নারী পুরুষ জোড়ায় জোড়ায় নৌকায় উঠাতে। যারা বিশ্বাস হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ নাম নিয়ে তোমার নৌকায় চলে আসো। নৌকা তাদের নিয়ে ভাসতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে বলল, আমার সঙ্গে নৌকায় চড়ে বসো, অবিশ্বাসের সঙ্গে থেকো না। ছেলে বলল, আমি কোনো পাহাড়ে উঠতে পারবো না, তখন এই পানি থেকে মুক্তি পেয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম তার কথা তার সন্তান শুনল না। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর আযাব থেকে তিনি ছাড়া আর কেউ বাঁচাবে না। তার ছেলে পানিতে ডুবে গেল। অনেক দিন পর পানি বর্ষণ বন্ধ হলো। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুতি পর্বতে গিয়ে ঠেকলো। তিনি বললেন, হে আল্লাহ, আমার ছেলে, আমার পরিবারের সদস্যরা আর আপনার ওয়াদা নিশ্চয়ই সত্য। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পরিবার বাঁচিয়ে দেবেন, তাহলে আমার ছেলে কেন ডুবে মরলো? আল্লাহ বললেন, তোমার ছেলে তোমার পরিবার ভুক্ত নয়, কেননা তার কাজ ভালো ছিল না, আর এমন ব্যবহার আমার কাছে আবেদন করো না। নূহ আলাইহিস সালাম জানতেন না যে তার ছেলে কেননা অবিশ্বাসী ছিল। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুশোচনা করে তাওবা করলেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এরপর নূহ আলাইহিস সালামের উম্মত দুনিয়ায় বসবাস করতে লাগলো। ধীরে ধীরে তাদের সন্তান বৃদ্ধি পেতে লাগলো। তারা সবাই আল্লাহর অনুগত্য করে চললো। আস্তে আস্তে আবারও দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি হলো। মূর্তি পূজা শুরু হলো, বিভিন্ন দেব দেবীর পূজা শুরু হলো। আল্লাহ তাআলা এক একজন নবী প্রেরণ করতে লাগলেন। বনি ইসরাইল, বনি ইসমাইল দুটি বিভক্ত করে। বনি ইসরাইল অসংখ্য নবী আল্লাহ তাআলা প্রেরণ করলেন। বনি ইসমাইল আলাইহিস সালামের একজন নবী প্রেরণ করলেন। আস্তে আস্তে আবার পাপাচারে লিপ্ত হয়ে গেলেন। কেউই আল্লাহর ইবাদত করতে লাগলেন না। তখন আল্লাহ তাআলা এক একজন নবী দুনিয়াতে পাঠাতে শুরু করেন। এক একজন নবী দুনিয়াতে এসে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সবাইকে অনুরোধ করে। কিন্তু নবীদের কথা কেউই শুনতো না, সবাই পাপাচারে লিপ্ত থাকতো। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন, তুমি জর্ডানের জায়গাটাকে আসমানে তুলে এনে আবার জমিনটা উল্টিয়ে দাও। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম সেই জর্ডানের জায়গাটা আবার উল্টিয়ে দিলেন। মানুষ এভাবে পাপাচারে লিপ্ত হতো, নবীদের কথা মানত না, আল্লাহর প্রতি ঈমান আনতো না। তারা বিভিন্ন দলে বিভক্ত হতে লাগলেন।